হ্যালো দোস্ত, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আমরা আগের ভিডিওটিতে দেখেছি ইন্ট্রোডাকশন 21 নাম্বার অধ্যায়ের, যেটা ছিল অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণার। তো আজকে শুরু করব নিজে করি 21.1-এর। নিজে করি 21.1-এর অঙ্কগুলি আমরা দেখব এখানে। তো প্রথম যেটা আছে শুরু করি আমরা। 1 নাম্বার যেটা আছে, প্রশ্ন বলছে আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। তো বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি। তো এই অনুপাত লঘু অনুপাত নাকি গুরু অনুপাত সেটা আমাদের লিখতে হবে। আচ্ছা, আমাকে বলেছে একটা ঘর, এখানে যে ঘর আছে, বসার মেঝের যে মাপটা আছে, তো ঘরের মেঝের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে আমাকে বের করতে হবে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত হবে। ঠিক আছে, আমরা দেখি তাহলে। নিজে করি 21.1। ঠিক আছে, 21.1-এর 1 নাম্বার। তো ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। আমাদের এখানে ঘরের আয়তাকার মেঝের দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আমাকে বের করতে হবে। সো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 8 মিটার এবং অনুপাতের চিহ্ন দেব, এবং পরে দেওয়া আছে প্রস্থ, তাহলে সেটা হয়ে যাবে 5। তাহলে আমাদের এটা হয়ে যাবে 8:5। তো এটা হয়ে যাবে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 8:5। তো আমাদেরকে বলতে হবে 8:5 যেটা আছে এটা কি গুরু অনুপাত নাকি লঘু অনুপাত। আমরা জানি যে পূর্বপদ, এটা হচ্ছে পূর্বপদ। তো পূর্বপদটা যদি বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয়, তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে সেটা হয়ে যাবে গুরু অনুপাত। তো আমাদের এটা হয়ে গেল নাম্বার 2 নাম্বার অঙ্কের মধ্যে চলে যাব। 2 নাম্বার অঙ্কটি বলেছে সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লেখি। তো আমাদের এখানে বলেছে যে একজন আছে সবিতা, আর একজন আছে কে। সবিতা কি করেছে, জবা ফুলের মালা তৈরি করেছে ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করেছে। তো যদি ও কী করেছে, 12টি জবা ফুলের মালা তৈরি করেছে আর 15টি গাঁদা ফুলের মালা তৈরি করেছে। তো আমরা কি করব, জবা ফুলের মালা আর গাঁদা ফুলের মালার অনুপাতটা বের করব। তো ঠিক আছে, আমরা করি। অনুপাতটা বের করার পরে আমাকে বলতে হবে সেটা লঘু অনুপাত হবে নাকি গুরু অনুপাত হবে। তো আমরা আগে দেখি অনুপাতটা আমরা বের করে নিই, তারপরে আমরা দেখব সেটা লঘু অনুপাত নাকি গুরু অনুপাত। জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত। তো প্রথমে আমাকে বলেছে জবা ফুলের মালা, তাই আমি জবা ফুলের মালার সংখ্যাটা আগে লিখব 12, তারপরে অনুপাত দেব। তারপর বলছে গাঁদা ফুলের মালা, তো আমি গাঁদা ফুলের মালা লিখব। তো এখানে আমি দেখছি 12 আর 15 এই দুটোকে আমি কি করতে পারছি, কাটতে পারছি।
তো 12 আর 15কে আমি দেখছি যে 3 দিয়ে যদি আমি 12কে কাটি তাহলে 3 4 12 হচ্ছে, আর 15কে আমি কি করতে পারি 3 5 15। তো এটা হচ্ছে 12:15 এর লঘিষ্ঠ অনুপাত যদি আমি বলি, এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে আমি করে নিয়েছি, কাটাকাটি করে যেটা লাস্টে বাঁচবে সেটা হচ্ছে লঘিষ্ঠ। তো আমি দেখছি এখানে প্রথমে পূর্ব পদটা আছে ছোট, উত্তর পদটা আছে বড়, তাহলে সেটা হয়ে যাবে লঘু অনুপাত। লঘু অনুপাত, ঠিক আছে। তো আমাদের এটা হয়ে গেল। এরপরে যেটা শুরু করব 3 নাম্বার। 3 নাম্বার বলছে আমার ও সুতাপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতাপার বয়স কত হিসাব করে লিখি। তো এখানে কি বলেছে, আমার আর সুতাপার বয়সের অনুপাত দেওয়া আছে, তবে আমার বয়স হচ্ছে 10 বছর, তাহলে সুতাপার বয়সটা কত হবে সেটা করতে হবে আমাদেরকে। তো চলো তাহলে করে দেখি। 3 নাম্বার এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিই, যে আমার ও সুতাপার বয়সের অনুপাত কত দেওয়া আছে, 5:6, ঠিক আছে। আর এখানে আমার বয়স সমান সমান কত, 10 বছর, ঠিক আছে। তাহলে আমাকে বের করতে হবে সুতাপার বয়স কত। তো আমার ও সুতাপার বয়সের অনুপাত দেওয়া আছে 5:6। তো আমি এখানে লিখতে পারি যে 5/6 সমান সমান, কারণ অনুপাত থেকে আমি ভগ্নাংশ লিখতে পারি 5/6, আর 5 ওপরে দেওয়া আছে, 5 মানে হচ্ছে এটা হচ্ছে আমার বয়স, তো ওপরে লিখব আমার বয়স, এবং নিচে আমি দেব যে 6 আছে, 6 কার ছিল, এটা হচ্ছে সুতাপার বয়স, তাহলে এখানে লিখব সুতপার বয়স। তো এখানে 5/6 সমান সমান আমার বয়স তো দেওয়া আছে যেটা হচ্ছে 10 বছর, আর এখানে সুতপার বয়স দেওয়া নেই, তো আমাকে সেটাই বের করতে হবে। তারপর দেখো যে সুতপার যে বয়সটা আছে সেটাকে আমি যদি সমান সমান এদিকে নিয়ে যাই তাহলে সেটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাই না? গুণ হয়ে যাবে। কারণটা হচ্ছে যদি এদিকে সুতপার বয়স এদিকে কি নিচে আছে ভাগ অবস্থায়, তাহলে এদিকে আনলে গুণ হয়ে যায়। তো আমি কী করলাম, সুতপার বয়সকে আমি এদিকে নিয়ে আসলাম, এবং কি 6 ওপরে এদিকে তো 10 আছে, আর 6টা এদিকে যেহেতু নিচে আছে ভাগ অবস্থায় আছে, তো আমি এই 6টাকে কী করতে পারি, সমান সমান ওদিকে নিয়ে যাব, তাহলে ওদিকে নিয়ে গেলে নিচে আছে তো ওদিকে ওপরে চলে যাবে, মানে গুণ হয়ে যাবে এখানে 6। আর ওপরে 5 ছিল, 5টাকে যদি আমি সমান সমান এদিকে নিয়ে আসি তাহলে এটা ওপরে আছে তো এটা নিচে চলে আসবে, তাহলে এইরকম হয়ে যাবে। তো আমি এখানে কি করব, ঠিক আছে, এখানে কাটি তাহলে কত হবে, 5, 5 2 কাটবে, 5 2 গুণা 10, আর 6 2 গুণা কত হচ্ছে 12 বছর। তাহলে হয়ে গেল সুতপার বয়স হয়ে যাবে কত, 12 বছর। তো আমরা এভাবে এই অঙ্কটা করতে পারি, ঠিক আছে, বোঝা গেল। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার অঙ্কটা বলেছে আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদেরকে কতগুলি নাড়ু দিলেন, যে কোনো 4টি হিসাব করে লিখি। আচ্ছা, দুটো তো আমাকে বলে দেওয়াই আছে, তবে আমরা 4টাই করব এখানে। তো কি করেছে, আমাকে আর রাজুকে, হ্যাঁ দুজন, আমি আর রাজু, আমাদের দুজনকে কি দিয়েছে, নাড়ু খেতে দিয়েছে মা। তো কি অনুপাতে দিয়েছে, 1:3, মানে আমাকে যদি 1টা দেয় তাহলে রাজুকে 3টা নাড়ু দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে মা আমাদেরকে মোট কতগুলো নাড়ু দিয়েছিল, যে কোনো 4টা আমাকে করতে হবে। তো আমরা দেখি এক এক করে কীভাবে করি সেটাকে। তো 4 নাম্বার, এখানে আমি লিখব
আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা। তো আমরা কি করতে পারি, আমাকে দেওয়া আছে আমার নাড়ুর সংখ্যা ও রাজুর নাড়ুর সংখ্যা 1/3 আছে, অনুপাতে দেওয়া আছে, আমরা ভগ্নাংশে এইভাবে লিখতে পারি। এটাকে আমি কিভাবে করতে পারি, এর সাথে 2 গুণ করে, একের সাথে যেটা আমি ওপরে গুণ করব নিচেও সেটাকে আমাকে ওইটা দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলাম, তো 2 একে 2 হলো, আর নিচেও 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে। আবার কি করব, এবার 3 দিয়ে গুণ করবো, এটাকে 3 আর 1 গুণ করলে কত হবে 3, আর 3 গুণ করলে হয়ে যাবে 9। তো আমি আরেকটা করি, যেহেতু আমাকে 4টা লিখ বলতে হচ্ছে 1 2 3 4, আরেকটা করবো। তো এবার 4 দিয়ে গুণ করি, 4 একে 4, আর নিচে 4 3 12। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারি অতএব মা মোট নাড়ু খেতে দিয়েছিলেন সমান সমান কত করব, এক তো 3 আর 1 আর 3 যোগ করে নেব, তাহলে হয়ে যাবে 4টি। বা আরেকটা হতে পারে, যেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি যেহেতু আমাকে 4টা ইয়ে করতে বলছে, তাহলে একটা এটা হয়ে গেল, বা এখানে লিখে দিই মা দিলেন সমান সমান 2 যোগ 6, কারণ 2টা আমি, 6টা হচ্ছে রাজু, তো 2 আর 6 কত হয়ে যাবে 8টি মা দিলেন সমান সমান 3 যোগ 9, 9 10 11 12, 12টি। আরেকটা হবে, সেটা হচ্ছে মা দিলেন সমান সমান 4 যোগ 12, তাহলে হয়ে যাবে 16টি। ঠিক আছে, তাহলে এইভাবে আমি 4টা বের করে নিয়েছি এখানে। হ্যাঁ, তো মা কি করতে পারে, 4টাও দিতে পারে, 8টা 12টা 16টা, এই এতগুলা মোট দিতে পারে, কিন্তু আমরা খেয়েছি এই অনুপাতে 1:3। তো ঠিক আছে, নেক্সট আমরা অঙ্কের মধ্যে চলে যাব 5 নম্বরে। এর পরের 5 নম্বর যেটা বলেছে, আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি। আমাকে বের করতে হবে, মোট মাঠে খেলতে গেছে 10 জন, আর সেই 10 জনের মধ্যে ছেলে আর মেয়ে দুজনেই আছে, কিন্তু মেয়ের যে অনুপাত 2 দেওয়া আছে, ছেলে মেয়ের অনুপাত এখানে প্রথমে একটা মেয়ে দেওয়া আছে, তারপর একটা ছেলে। তবে বলতে হবে কতজন ছেলে খেলতে এসেছে, কতজন মেয়ে আর কতজন ছেলে, ওই 10 জনের মধ্যে কতজন মেয়ে আছে আর কতজন ছেলে আছে, সেটা আমাকে হিসাব করতে হবে। তো ঠিক আছে, আমরা দেখি তাহলে এখানে 5 নাম্বার যেটা বলেছে, আমরা মোট খেলতে এসেছি, কতজন, 10 জন। ঠিক আছে, আর এখানে বলে দেওয়া হয়েছে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত দেওয়া আছে কত, 2:3। তো আমাকে বের করতে হবে মেয়ের সংখ্যা ও ছেলের সংখ্যা। তো প্রথমে আমি অতএব মোট মেয়ের সংখ্যা, তো মেয়ের সংখ্যা আমি কেমন করে বার করব, এখানে দেখো, এখানে অনুপাতে যেটা দেওয়া আছে মেয়ে কি আগে আছে, তো এটা হয়ে গেলো মেয়ের জন্য, তো যেটা মেয়ে আছে ওটা আমি উপরে লিখব 2, আর 2 আর 3 দুইটাকেই করব আমি যোগ, তাহলে 2 যোগ 3 করি। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল, ভগ্নাংশ আমি করে নিলাম এখানে, মানে 3 আর 2 মিলে হয়ে যাবে 5, মানে 5 জনের মধ্যে 2 জন হচ্ছে মেয়ে। ঠিক আছে,
তো 5 জনের মধ্যে 2 জন যদি মেয়ে হয় তাহলে আমাকে 10 জনের মধ্যে কতজন মেয়ে হবে এখানে? তো আমি এখানে করব গুণ, ঠিক আছে? তো আমরা এখানে করি, তাহলে এটা হয়ে যাবে কত? 3 আর 2 হয়ে যাবে 5 গুণ 10, তাহলে 5 2 এ 10 আর 2 দুগুণা কত হয়ে যাবে? এদিকে করে দিই 4, তাহলে 4 জন হয়ে গেল মেয়ে, ঠিক আছে? এরপরে আমি বের করব ছেলের সংখ্যা। অতএব কি আছে? মোট ছেলের সংখ্যা। একইভাবে বার করব ছেলের সংখ্যা, যেহেতু এখানে ছেলের সংখ্যা বলেছে তাহলে ওপরে যেটা লিখব ছেলেরটা আমি নেব 3, ঠিক আছে? 3 হচ্ছে ছেলের, আর এদিকে কত? 3 তো হচ্ছে কতজনের মধ্যে? 3 আর 2 5, মানে হচ্ছে গিয়ে 2 যোগ 3, মানে 5-এর মধ্যে 3 হচ্ছে ছেলে। 5-এর মধ্যে 3 যদি ছেলে হয় তাহলে 10 জনের মধ্যে কতজন ছেলে হবে? ঠিক আছে, তো এইভাবে আমি বের করে নেব। তাহলে একইভাবে 3 আর নিচে 5 হয়ে যাবে, গুণ করব 10, তাহলে 5 দুগুণা 10 আর 2 আর 3 গুণ করলে 3 দুগুণা 6, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এখানে যে 4 জন মেয়ে হয়ে যাবে আর 6 জন হয়ে যাবে কি? ছেলের সংখ্যা, ঠিক আছে? তো একইভাবে খুব সহজ আছে অঙ্কটা, ঠিক আছে? এরপরে তাহলে দেখি আমরা নাম্বার 6 নাম্বারের অঙ্ক। 6 নাম্বারে আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটা যেটা আছে, বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা, তাহলে এখানে কি করেছে? বাবা বাজার থেকে কত জোড়া কলা এনেছে? 4 জোড়া কলা এনেছে। 4 জোড়া কলা মানে কি? এক জোড়ায় দুটো হয়, তাহলে 4 জোড়া মানে হয়ে যাবে 8টা কলা, ঠিক আছে? যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তাহলে এখানে ভাই ও বোনের মধ্যে কি হিসাবে কি অনুপাতে খেয়েছে? 1 আর 3, তাহলে একটা যদি ওর ভাই খায় তাহলে 3টা খাবে ওর বোন। তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি, ঠিক আছে? এটা 6 নাম্বারটা ঠিক 5 নাম্বারের মতোই একইভাবে আমি এখানে বের করে নেব, ঠিক আছে? তো আমরা চলো করে দেখি। 6 নাম্বারে এখানে বলছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা এনেছে, তাহলে বাবা বাজার থেকে কলা এনেছে কতগুলো? 4 জোড়া। 4 জোড়া, 4 জোড়া মানে হচ্ছে 4 গুণ 2 সমান সমান 8টি কলা এনেছে, ঠিক আছে? আর এখানে যেটা বলেছে সেটা হচ্ছে গিয়ে ভাই ও বোন যে কলা খেয়েছে, ভাই ও বোন কলা খেয়েছে কি অনুপাতে খেয়েছে? 1:3 অনুপাতে। অতএব আমি লিখতে পারি ভাই কলা খেয়েছে, কলা খেয়েছে। একইভাবে বের করব যে ভাই কতগুলো কলা খেয়েছে, এখানে অনুপাতে যদি দেখি 1 হচ্ছে ভাইয়ের জন্য, তাহলে উপরে 1 লিখব, 3 আর 1 যোগ করে দেব, 1 আর যোগ 3, তাহলে এটা হয়ে গেল 3 আর 1 মিলে 4, 4টা কলার মধ্যে একটা কলা খেয়েছে ভাই, 4টার মধ্যে যদি একটা খায় তাহলে মোট তো 8টা কলা, তাহলে 8টার মধ্যে কটা খেয়েছে, তাই না? 3 আর তাহলে হয়ে যাবে 1/4 গুণ 8, 4, তাহলে এখানে হলো 2টি, ঠিক আছে? ভাই কলা খেয়েছে 2টি। এবার বের করে নিব আমি বোন কতগুলো খেয়েছে, তাহলে এখানে লিখব বোন কলা খেয়েছে সমান সমান, একইভাবে করব বোন তো খেয়েছে কত? 3, তাই না? তাহলে আমি উপরে লিখব 3, আর 3 যে খেয়েছে কটার মধ্যে? 4টার মধ্যে, 1 আর 3 যোগ করে দেবো, 1 আর যোগ 3, তাহলে 4টার মধ্যে 3টা খেয়েছে, তাহলে 8টার মধ্যে কটা খাবে? তাহলে 3 আর নিচে হয়ে যাবে কত? 3/4 গুণ 8, 4 দুগুণা 8 আর 3 দুগুণা 6, তাহলে এখানে বোন কলা খেয়েছে 6টি আর ভাই কলা খেয়েছে 2টি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে
কমপ্লিট হয়ে গেল। তাহলে নিজে করি 21.1 যেটা আছে সেটা আমাদের কিন্তু এখানে কমপ্লিট। এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে গিয়ে পরের ভিডিওতে শুরু করব, যেটা হচ্ছে 21.2 নিজে করি। ঠিক আছে, তাহলে